আজকে 4 বছর হয়েছে এই এনএচ রোডটা হয়েছে। এই রোডটা হওয়ার পরে আমরা এখানে যে একটা কালভার্ট দিছে, কালভার্টটা জমি থেকে অনেক উপরে, যার ফলে এখানের জল কোনো সময় সারে না। আমরা কৃষক মানুষ, সবসময় কৃষিকাজ করি, এই জমির উপরে দিয়ে আমাদের ভরসা। এখানে প্রায় 15 থেকে 20খানি জমি পতিত অবস্থায় আছে। তো এটার কারণে আমরা অনেকবার রাস্তার মধ্যে আন্দোলন করেছি, ডিএম এসডিএম ওদেরকে আমরা জানিয়েছি এবং নোটিশ করেছি। রিসিভ করে আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা দেখাতে পারবো, কিন্তু ডিএম বা এসডিএম তারা কেউ এটাতে কোনো কর্ণপাত করেনি। তাই আমি এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি যে উনি যেন এই জিনিসটার দিকে একটু নজর দেন। আমরা কৃষক মানুষ, আমাদের তো অন্য কোনো কাজকর্ম নেই, কৃষিকাজ করে খেতে হয়, কিন্তু আজকে আমাদের জমিটা পতিত থাকার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে যাচ্ছি, আমাদের পরিবারগুলোও কোন এলাকাতে এই সমস্যাটা? এটা সোনাইমুড়ি 6 নম্বর ওয়ার্ড, একদম সোনাইমুড়ি হাই স্কুল মাঠের সংলগ্ন জায়গাটা। এবং এই যে রাস্তাটা এনএচ যে রাস্তাটা হয়েছে, কোম্পানি সতীশ প্রসাদ একটা সংস্থায় কাজটা করিয়েছে, কিন্তু এই রাস্তার মধ্যে আমাদের সোনাইমুড়ি রাকালতলী এরিয়ার মধ্যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আপনি যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন রাস্তার মধ্যে অনেক খাদ ফাটা, এইগুলা বাইক গাড়ি প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, অনেকে 2-3টা তো মারাই গিয়েছে এখানে, কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না। তো বিশেষ করে আমাদের যে